একঘেয়ে জলখাবার খেতে কার ভালো লাগে বলুন তো? আমার তো একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করি মাঝে মধ্যেই ব্রেকফাস্ট একটু নতুনত্ব বানানোর। তো আজকে আমি ট্রাই করব পটেটো ইডলি বা স্টাফ ইডলিও আপনারা বলতে পারেন। তো চলুন আজকের যে রেসিপিটা আমি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমে আমি প্যানে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল গরম করে তাতে আমি অল্প সর্ষে ফোড়ন দেব। আমি এখন যেটা বানাচ্ছি সেটা হলো আলু স্টাফ। আলু স্টাফটা বানানো খুবই ইজি, চটজলদি হয়ে যায়। তেলটা গরম হয়ে গেলে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে এখন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই ব্রেকফাস্টটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। এটা খুব হেলদি একটা অপশান। যেহেতু আলু থাকে সেহেতু এটা খুবই পেট ভর্তি একটা অপশানও বলতে পারেন। অনেকক্ষণ আপনার পেটটাকে ভর্তি রাখবে। এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, জাস্ট একটু কালারটা আসার জন্য, আর কিছুই না। তার সাথে অল্প একটু নুনও আমি দিয়ে দিলাম। আর এরপর আমি অ্যাড করছি সাম্বার মশলা। সাম্বার মশলাটা একটু বেশি করে এখানে আমি অ্যাড করছি। এখানে আমি 2 চামচ মতো সাম্বার মশলা অ্যাড করেছি। একটু বেশি করে সাম্বার মশলাটা দিলাম যাতে একটু চটপটা হয়। আর এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। খুবই ইজি প্রসেসে স্টাফ পটেটো রেডি হয়ে যাবে। এই যে একটা জলখাবার যেটা খুবই মুখরোচক আর সবসময় একঘেয়ে লুচি সবজি রুটি সবজি রুটি ডিম এইগুলো থেকে একটু ডিফারেন্ট, তাই না? ইডলি তো আমরা সবাই খেয়েছি। সাউথ ইন্ডিয়ান ইডলি এখন আমাদের কলকাতায় খুব ফেমাস। কিন্তু সবসময় একঘেয়ে ইডলি খাওয়ার থেকে মাঝে মধ্যে একটু যদি এরকম চেঞ্জেস আনতে পারেন তাহলে ভীষণই ভালো লাগে খেতে। আর তার সাথে যদি একটা সেদ্ধ ডিমও দেওয়া যেত স্টাফে, তাহলে তো কোনো কথাই নেই, দারুণ লাগতো খেতে। আমি দিইনি, আপনি যদি চান তাহলে এর মধ্যে একটা সেদ্ধ করা ডিমও দিতে পারেন। তো দেখুন আমার স্টাফটা একদম রেডি হয়ে গেছে। অনেকটা কী বলুন তো, আমাদের সেই বাঙালিদের আলু মাখার মতো, তাই না? এটা শুধু একটু তেলে ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু আপনি ভাত দিয়েও খেতে পারেন, যেটা খেতে খুব ভালো লাগবে। তো এবার আমি আসি ব্যাটারে, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালের। এটা তো আমরা সবাই জানি, তাই আর কিছু শেয়ার করলাম না এটা নিয়ে। তো এখন আমি ব্যাটারে একটু অ্যাড করব শস্য। 1/2 টিস্পুন মতো শস্য দানা দিয়ে দিলাম। আর তার সাথে অ্যাড করব স্বাদ মতো নুন। আসলে এই ইডলিটা একটু নর্মাল ইডলির থেকে যেহেতু আলাদা, সেহেতু এটা আমাদের মুখে একটু পরিবর্তন আনবে। সবসময় তো একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না, তাই না? তাই মুখের টেস্ট একটু চেঞ্জ করার জন্যই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি ইডলি স্ট্যান্ডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে ইডলিটা খুব সহজেই স্ট্যান্ড থেকে উঠে যায়। তো সাবধানে এই কাজটা করতে হবে। অল্প একটু ব্যাটার প্রথমে দেব, তার উপরে দেব আমি আলু স্টাফটা এরকম গোল গোল করে নিয়েছি, করে তার মাঝখানে বসিয়ে দিলাম। আর এবার উপরে আবার দিয়ে দেবো অল্প একটু ব্যাটার। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে জিনিসটি স্প্রেড হয়ে যেতে পারে। তো দেখুন এরকম করে আমি পরপর সবটাই বানিয়ে নেব। আপনারা কিন্তু বাড়িতে এটা বানাবেন, বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা। আমি এরকম আরও অনেক রেসিপি আপনার সাথে শেয়ার করব। আপনারা প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার পেজটাকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন অলমোস্ট সব আমার রেডি হয়ে গেছে। আমি ওদিকে ইডলি স্ট্যান্ডে জলটা গরমে বসিয়ে দিয়েছি। আমরা সবাই জানি কী করে ইডলিটা বানাই আমরা, তাই জন্য ওই প্রসেসটা দেখালাম না। এবার আমি এটাকে ইডলি মেকারে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো দেখুন রেডি হয়ে গেল আমার সুন্দর ইডলি, যেটা খুবই সফট হয়েছে। আর ভেতরের পুরগুলো দেখুন বেশ ঠেসে ঠেসে ঢুকিয়েছি, যেটা খেতে খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।